দ্বিতীয় অধ্যায়, মস্তিষ্কে প্লাসিবো প্রভাব। এক ৩৫ বছর বয়সী যুবক, যার প্রতিদিন তীব্র মাথা ব্যথা হতো, কোনো ওষুধেই আরাম মিলছিল না এবং এমআরআই রিপোর্টও স্বাভাবিক ছিল। প্রতি সপ্তাহে নতুন ওষুধ দেওয়া হলেও ব্যথা কমছিল না। একদিন এক স্নায়ুরোগ বিশেষজ্ঞ তাকে একটি সাধারণ ক্যাপসুল দিয়ে বললেন, এটি একটি নতুন ফর্মুলা, খুব কার্যকরী। পরের দিন সকাল থেকেই আপনি পার্থক্য অনুভব করবেন। পরের দিন থেকেই তার মুখে হাসি ফিরে আসতে শুরু করলো, ব্যথা উধাও হয়ে গেল। সে ডাক্তারকে ধন্যবাদ জানালো, কিন্তু সত্যিটা জানার পর তার পায়ের তলার মাটি সরে গেল। ওষুধটা আসল ছিল না, ছিল শুধু চিনি ভরা এক মকল বড়ি। ভাবুন তো, এটা কি সম্ভব যে শুধু বিশ্বাসের জোরে মস্তিষ্ক কোনো ব্যথাকে থামিয়ে দিতে পারে? মস্তিষ্ক এমন এক রহস্য, যা প্রতি মুহূর্তে নতুন নতুন চমৎকার ঘটায়, কিন্তু আমরা তাকে সবসময় কেবল একটি যন্ত্র হিসেবেই বুঝি, কিছু মনে রাখার, ভাবার বা সিদ্ধান্ত নেওয়ার যন্ত্র। অথচ বাস্তবতা হলো, আমাদের মস্তিষ্ক নিজেই একটি ঔষধালয়, এমন এক কারখানা যা প্রতিটি আবেগের সঙ্গে রাসায়নিক পদার্থ তৈরি করে, ডোপামিন, সেরোটোনিন, এন্ডরফিন। আর এই রাসায়নিকগুলো আমাদের শরীরকে সরাসরি প্রভাবিত করে। যখন আমাদের মনে হয় যে কোনো ওষুধ কাজ করছে, তখন আমাদের মস্তিষ্ক সেই অনুযায়ী সংকেত পাঠায়, তা ওষুধ আসল হোক বা নকল। এমআরআই স্ক্যানে দেখা গেছে, প্লাসিবো গ্রহণকারী রোগীদের মস্তিষ্কের সেই অংশগুলো সক্রিয় হয়ে ওঠে যা ব্যথানাশক ওষুধের সঙ্গে যুক্ত। অর্থাৎ আসল ওষুধ হোক বা নকল, যদি মস্তিষ্ক বিশ্বাস করে যে আমি আরাম পাবো, তাহলে মস্তিষ্ক সেই আরামকে বাস্তবে পরিণত করে। এবার একটু থেমে ভাবুন, আমাদের প্রতিদিনের চিন্তাভাবনাও কি একইভাবে আমাদের গড়ে তোলে বা ভেঙে দেয় না? যদি আপনি প্রতিদিন সকালে উঠে ভাবেন, আজও সেই চিন্তার দিন, আমি আবার ক্লান্ত হয়ে পড়ব, আমি কখনো সুখী হতে পারবো না, তাহলে আপনার মস্তিষ্ক সেই একই চিত্রনাট্য চালায়। এটি সেই সব রাসায়নিক নিঃসরণ করে যা দুশ্চিন্তা, ক্লান্তি এবং হতাশা নিয়ে আসে। আপনি আপনার শরীরকে সেই নেতিবাচকতায় ভরিয়ে তোলেন যা আপনি নিজেই বেছে নিয়েছেন। কিন্তু কি হবে যদি আপনি সেই একই মস্তিষ্ক, সেই একই চিন্তাকে বিপরীত দিকে চালিত করেন? যদি আপনি নিজেকে বলতে শুরু করেন, আমি শান্ত, আমার মধ্যে আরোগ্য লাভের শক্তি আছে, প্রতিদিন আমার শরীর আরও ভালো হচ্ছে, তাহলে আপনার মস্তিষ্ক সেই চিন্তার সঙ্গে সঙ্গতি রেখে নতুন রাসায়নিক তৈরি করবে, যাকে বলা আপনার মেজাজি বদলাবে না, বরং আপনার শরীরের প্রতিটি অংশে প্রভাব ফেলবে। এটাই হলো মস্তিষ্কে প্লাসিবো প্রভাবের আসল শক্তি, চিন্তা ও শরীরের মধ্যেকার সম্পর্ক। যখন যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক আহত হয় এবং কার কাছে মরফিন থাকে না, তখন চিকিৎসক তাকে কেবল স্যালাইন জল ইনজেক্ট করে বলেন, এটা তোমার ব্যথা দূর করে দেবে। আর সৈনিকটি সত্যি। এই বেস্ট সেলিং বইটির পুরো বাংলা সামারি শুনতে এখনই চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেল বুক গেস্টে। বিশ্বের সেরা সব বইয়ের জ্ঞান ভাণ্ডার এখন আপনার হাতের মুঠোয়।